হ্যালো, আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 7 নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে বহুপদী সংখ্যামালা। যেটা এর পরের ক্লাসগুলোর কিছু কিছু কনসেপ্টে ডাইরেক্ট আমরা ইউজ করব। তো যেহেতু কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, তো আজকে আমরা এর থিওরি নিয়ে ডিসকাশন করব। চলো দেখা যাক জিনিসটা কি। আচ্ছা, আমরা মালা মালা বলতে কি বুঝি? যখন একসাথে অনেকগুলো ফুলকে সুতো দিয়ে আমরা গাঁথি, তখন সেটাকে মালা বলা হয়। তাহলে এক জায়গায় অনেকগুলো ফুল যোগ করে 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 আমরা একটা মালা তৈরি করি। সেম ভাবে আমরা যদি কিছু সংখ্যাকে কোনো রকম কোনো চিহ্ন দিয়ে, যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে, সেগুলো ইউজ করে সেগুলোকে যখন এক জায়গায় আনি, সেই স্ট্রাকচারটাকে বলা হয় সংখ্যামালা। যেমন ধরো আমি একটা সংখ্যা নিলাম এক্স, আননোন সংখ্যা, একটা নিলাম 2x, একটা নিলাম এক্স স্কোয়ার। তাহলে এই যে তিনটে পদ নিয়েছি বা তিনটে সংখ্যা নিয়েছি, এদের দেখো যোগ বিয়োগ এই চিহ্নগুলো ইউজ করে আমি এক জায়গায় করে লিখেছি। তাহলে এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এটাকে বলা হয় সংখ্যামালা। তাহলে ফুলের জায়গায় যদি সংখ্যা নিয়ে কোনো একটা স্ট্রাকচার গাঁথি, সেটাকে বলা হয় সংখ্যামালা। ঠিক আছে, এবার সংখ্যামালা হওয়ার কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো জানা যায় যে সবকিছুই কি সংখ্যামালা হবে নাকি এর কোনো ব্যাপার স্যাপার রয়েছে। তো চলো সেটা দেখে নেওয়া যাক। ধরো আমি একটা স্ট্রাকচার লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। দেখো, এইটা তিনটে পদ নিয়ে তৈরি হয়েছে, তিনটে সংখ্যা, এবং তাদেরকে আমি প্লাস চিহ্ন ইউজ করে এক জায়গায় রেখেছি। তাহলে এইটা একটা সংখ্যামালা হলো। তারপরের কথা, এই সংখ্যামালার মধ্যে কিছু টার্ম ইউজ হবে, সেগুলো হচ্ছে এক হচ্ছে একপদী সংখ্যামালা, আর এক হচ্ছে বহুপদী সংখ্যামালা। এই একটা টার্ম ইউজ হবে। আর একটা হবে এক চল বিশিষ্ট, এক হচ্ছে দ্বিচল বিশিষ্ট। দেখো, একপদী সংখ্যামালা মানে এমন একটা সংখ্যামালা যার মধ্যে পদ সংখ্যা একটি। যেমন ধরো লিখলাম আমি এক্স স্কোয়ার, দেখো একটাই পদ। ধরো লিখলাম আমি 2x, একটাই পদ। তাহলে এগুলো হচ্ছে একপদী সংখ্যামালা। কিন্তু যদি এটা লিখতাম এক্স স্কোয়ার প্লাস 2x, দেখো এর মধ্যে দুইখানা পদ রয়েছে। তাহলে এটা কি? এটা একটা বহুপদী সংখ্যামালা। তাহলে একের বেশি যদি হয় সেটাকে আমরা বহুপদী সংখ্যামালা ধরতে পারি। এবার এক চল বিশিষ্ট, এক চল বলতে কি? যার মধ্যে একটা চলরাশি রয়েছে। চলরাশি কোনগুলো? এই যে এক্স, ওয়াই, জেড, যেগুলোকে আমরা ধরে নিই কোনো সংখ্যা না জানলে, এইগুলোকে চলরাশি বলে। কারণ এর মান ফিক্স না, আমি এক্স এর মান যে কোনো কিছু বসাতে পারি, আমি ওয়াই এর মান যে কোনো কিছু বসাতে পারি। তাহলে এই যে যে সংখ্যাগুলো আমরা ধরে নিই, এদেরকে আমরা চলরাশি বলি। তাহলে এক চল মানে কি? ওই যে সংখ্যামালাটা লিখবো তার মধ্যে শুধুমাত্র একটাই চলরাশি থাকবে। যেমন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ধরলাম 3। দেখো এর মধ্যে চলরাশি বলতে শুধুমাত্র আমি এক্স ইউজ করেছি। তাহলে এই জন্য এই সংখ্যামালাটাকে বলা হয় এক চল বিশিষ্ট। দ্বিচল বিশিষ্ট মানে কি? ধরো লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y। দেখো, একটা সংখ্যামালা হয়েছে, অনেকগুলো সংখ্যাকে আমি এক জায়গায় জড়ো করেছি। কিন্তু এখানে দেখো চলরাশি বলতে আমি দুটো সংখ্যা ইউজ করে ফেলেছি, দুটো চলরাশি ইউজ করে ফেলেছি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এইটা হচ্ছে দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তাহলে কিছু কিছু টার্ম আমরা এখানে বললাম। একপদী, যেটা একটাই পদ থাকবে; বহুপদী, একের বেশি পদ থাকবে; একচল বিশিষ্ট, যার মধ্যে একটাই চলরাশি থাকবে; দ্বিচল বিশিষ্ট, যার মধ্যে দুটো চলরাশি থাকবে। হলো এই অবধি। এবার এই বহুপদী সংখ্যামালা হওয়ার জন্য আর একটা কন্ডিশন স্যাটিসফাই হতে হয়, সেই কন্ডিশনটাকে আমি একটু আলোচনা করব। ধরো আমি এখানে দুটো জিনিস লিখছি, একটা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 হলো। ধরো আর একটা জিনিস লিখছি আমি x to the power 1/2 plus 2x plus 3 to the power minus 3x, ধরো 3x to the power minus 1/3। ধরো এই দুটো লিখলাম আমি স্ট্রাকচার। এবার এখানে দেখো, এখানে x এর পাওয়ারে রয়েছে 2 পূর্ণ সংখ্যা, এখানে কিছু নেই, তার মানে x এর পরে কত রয়েছে? 1 রয়েছে। তাহলে এখানে x এর যে পাওয়ার গুলো রয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 1 গেল।
এই সাইডটা দেখি, এখানে এক্স এর একটা পাওয়ার রয়েছে কত, পাওয়ারে রয়েছে 1/2, এখানে পাওয়ারে কত রয়েছে 1, এখানে পাওয়ারে কত রয়েছে -1/3। এবার এখানে দেখো বহুপদীর সংখ্যামালা হওয়ার প্রথম কন্ডিশন যে কোনো চলরাশির ঘাত, ঘাত মানে পাওয়ার, সেটাকে কি হতে হবে সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে, সেটাকে সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে, মানে 0, 1, 2, 3, 4, 0 হতে পারে আর পজিটিভ যে কোনো সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা। তাহলে তার মধ্যে আমি মাইনাস নিতে পারবো না, ভগ্নাংশ নিতে পারবো না, মাইনাস নিতে পারবো না, দশমিক নিতে পারবো না। তাহলে আমার পাওয়ার যেগুলো সেগুলিকে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, হয় 0 হবে নয় পজিটিভ যে কোনো সংখ্যা 1, 2, 3, 4, 5 এনিথিং। তাহলে আমি কি অ্যালাউড না, আমার এখানে মাইনাস অ্যালাউড না, ভগ্নাংশ অ্যালাউড না, ঋণাত্মক কোনো সংখ্যা অ্যালাউড না, দশমিকের কোনো সংখ্যা অ্যালাউড না। যদি এরকম কোনো পাওয়ার আমি খুঁজে পাই কোনো একটা স্ট্রাকচারের মধ্যে, তাহলে সেটা কোনোদিন সংখ্যামালা হতে পারবে না। তাহলে এখানে যেটা লিখলাম পাওয়ারে 2 রয়েছে, 1 রয়েছে, পূর্ণ সংখ্যা, তাহলে এই যে যেটা লিখেছি এটা একটা বহুপদী সংখ্যামালা হচ্ছে। কিন্তু এখানে দেখো ভগ্নাংশ অ্যালাউড না, মাইনাস অ্যালাউড না, তাহলে এইটা একটা বহুপদী সংখ্যামালা নয়। তাহলে বহুপদী সংখ্যামালা হতে গেলে কি হবে, আমি পাওয়ার গুলো চেক করব, যদি পাওয়ার গুলো পূর্ণ সংখ্যা হয়ে যায় তাহলে এটা বহুপদী সংখ্যামালা। যদি পাওয়ার গুলো কোন একটা তেরা বেঁকা সংখ্যা হয়ে যায়, পূর্ণ সংখ্যা বাদে, হতে পারে ঋণাত্মক, হতে পারে ভগ্নাংশ, হতে পারে সেটা দশমিকে রয়েছে, এনিথিং, যদি এরকম কিছু হয়ে যায় তাহলে সেটা বহুপদী সংখ্যামালা নয়। চলো দুটো এক্সাম্পল নেওয়া যাক। ধর একটা রয়েছে √x প্লাস 2x² প্লাস 3, এই একটা লিখলাম। ধর আর লিখলাম √3x প্লাস x² প্লাস 2, দুটো স্ট্রাকচার লিখেছি। এবার তোমরা একটু ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এই দুটোর মধ্যে কোনটা বহুপদী সংখ্যামালা, কোনোটা কি হচ্ছে নাকি দুটোই হচ্ছে। এটা তোমরা এই অ্যান্সারটা ভিডিও পজ করে যদি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি না পারো তাহলে চলো খুঁজে নেওয়া যাক। দেখো এখানে এক্স এর পাওয়ারে 2 রয়েছে, সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু এখানে √x, √x মানে এক্স এর পাওয়ারে 1/2 কি, তাহলে এক্স এর পাওয়ারে 1/2 এইটা অ্যালাউড কি, একটু আগে বললাম পূর্ণ সংখ্যা লাগবে, ভগ্নাংশ তো পূর্ণ সংখ্যা হয় না, তাহলে যেহেতু পাওয়ারে একটা তেরা বেঁকা সংখ্যা পেয়ে গেছি, তাহলে এইটা একটা বহুপদী সংখ্যামালা নয় এটা। এবার পরটা দেখো এখানে, এবার তোমরা বলতে পারো এখানে তো √3 রয়েছে, √3 হলে তো কেবলই বললাম √3 অ্যালাউড না, কিন্তু ভালো করে দেখো আমি যখন ডেফিনেশনটা বলেছিলাম বহুপদী সংখ্যামালার, কি বলেছিলাম, চলরাশির ঘাত পূর্ণ সংখ্যা, চলরাশির ঘাত মানে যে এক্স ওয়াই জেড যেগুলি ইউজ হবে সেটা, কিন্তু √3 তো একটা সংখ্যা, এটা তো চলরাশি নয়। চলরাশি কোনটা, এক্স, এর পাওয়ারে কত রয়েছে 1, এর পাওয়ারে কত রয়েছে 2, তাহলে এইখানে চলরাশির যে ঘাতটা সেটা কি পূর্ণ সংখ্যা হচ্ছে, হচ্ছে, তাহলে এইটা একটা বহুপদী সংখ্যামালা। আমরা সহগ দেখবো না কখন, সহগ যা ইচ্ছা হতে পারে, ভগ্নাংশ দশমিক যা ইচ্ছা হতে পারে, আমরা শুধু দেখব বহুপদী সংখ্যামালায় যে চলরাশিটা ইউজ হচ্ছে তার ঘাতটা পূর্ণ সংখ্যা কিনা, যদি পূর্ণ সংখ্যা হয়ে যায় তাহলে সেটা একটা বহুপদী সংখ্যামালা হবে। তাহলে এখানে যেটা বললাম এটা কার জন্য হলো না, এই যে ভগ্নাংশ রয়েছে তার জন্য বহুপদী সংখ্যামালা হলো না। এখানে পাওয়ারে দেখো সব কটা পূর্ণ সংখ্যা রয়েছে, তাহলে এগুলো কি হচ্ছে, বহুপদী সংখ্যামালা হচ্ছে। ঠিক আছে, এই অবধি আশা করি বুঝতে পারলে তোমরা। তাহলে বহুপদী সংখ্যামালা হওয়ার জন্য অবশ্যই কোনো এক্স বা ওয়াই এর ঘাতে অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হতে হবে, সেটা 0 হলেও চলবে। যেমন আমি যদি এটা লিখি 3, 3 কি একটা বহুপদী সংখ্যামালা বা একটা সংখ্যামালা, অবশ্যই সংখ্যামালা। কেন, 3 কে আমরা কি লিখতে পারি 3 × 1, আর 1 কে কি লিখতে পারি x⁴, তাহলে দেখো এটা একটা সংখ্যামালা হচ্ছে, কিন্তু এটা একপদী বহুপদী সংখ্যামালা হচ্ছে, একপদী বহুপদী সংখ্যামালা, সরি একপদী সংখ্যামালা হচ্ছে, ঠিক আছে, কারণ এর মধ্যে একটাই পদ রয়েছে, এক্স রয়েছে, আর পাওয়ারে কত 0, 0 একটা পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে, তাহলে এটা একটা সংখ্যামালা হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা এইটুকু ধরতে পেরেছো। আচ্ছা, এটা যদি বলি √3, এটা একটি সংখ্যামালা। অনেকে ভাবতে পারো যে √3 মানে তো 3⁴ পাওয়ারে রয়েছে ভগ্নাংশ, তাহলে হবে না, কিন্তু আর একবার রিপিট করছি, আমাদের দেখতে হয় কি, দেখতে হয় চলরাশির পাওয়ার, এটা তো একটা সংখ্যা, এটা তো চলরাশি নয়, তাহলে এর সাথে কত রয়েছে, এটা × 1,
1 মানে কত? 1 মানে হচ্ছে x টু দি পাওয়ার 0। তাহলে x এর পাওয়ারে পূর্ণ সংখ্যা রয়েছে, তাহলে একটা সংখ্যামালা হচ্ছে। আমার √3 দিয়ে কিছু যায় আসে না, কেন √3 একটা সংখ্যা, ওটা তো চলরাশি নয়। তাহলে বহুপদী সংখ্যামালা হওয়ার কন্ডিশন কি? চলরাশির মাথায় পূর্ণ সংখ্যা হতে হবে। অন্য কোনো তেরা বেঁকা কোনো ভগ্নাংশ, ঋণাত্মক, দশমিক কোনো কিছু চললে সেটা অ্যালাউড না। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার এবার একটা পরীক্ষা আসার মতো কোশ্চেন এখান থেকে আসে, সেটা হচ্ছে বহুপদী সংখ্যামালার মাত্রা নির্ণয় করতে বলে। মাত্রা, এখান থেকে শর্ট কোশ্চেন আসে। যেহেতু আমরা থিওরি বুঝছি, তো এখান থেকে এক্সাম্পল ওয়াইজ আমরা কিছু দেখবো, তোমরা সেখান থেকে এক্সারসাইজ থেকে ট্রাই করবে। একদম ইজি কনসেপ্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরো দুটো বহুপদী সংখ্যামালা লিখছি আমি এখানে, এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস 3x প্লাস 2। ধরো এটা লিখলাম। আর একটা ধরো লিখছি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। প্রথমত চেক করো যেগুলো সংখ্যামালা হচ্ছে কিনা। সংখ্যামালা হচ্ছে, কেন সবগুলোর পাওয়ারে দেখো পূর্ণ সংখ্যা রয়েছে, সমস্যা নেই, এখানেও তাই। তাহলে দুটোই সংখ্যামালা হচ্ছে। তাহলে মাত্রা যদি নির্ণয় করতে দেয়, আগে চেক করে নেবে যে ওটা সংখ্যামালা বহুপদী সংখ্যামালা হচ্ছে কিনা। যদি হয় তাহলেই মাত্রা নির্ণয় করা যাবে, আদারওয়াইজ না। এবার মাত্রা যদি নির্ণয় করতে বলে পরীক্ষায়, তাহলে মাত্রা মনে হচ্ছে বহুপদী সংখ্যামালার হাইয়েস্ট পাওয়ার, সবচেয়ে বড় ঘাত, মানে পাওয়ার। তাহলে ওই সংখ্যামালায় যে চলরাশি রয়েছে তার সব থেকে বড় যে পাওয়ারটা, সেটা হচ্ছে ওই সংখ্যামালার মাত্রা। তাহলে এখানে দেখো, এখানে যে চলরাশিটা রয়েছে, সরি, চলরাশিগুলো রয়েছে, তার ক্ষেত্রে সব থেকে বড় পাওয়ার কত? এখানে 2, এখানে 3, এখানে 1, কিছু নেই মানে 1। তাহলে এখানে সব থেকে বড় কোনটা পাওয়ার? 3। তাহলে এই যে সংখ্যামালা রয়েছে এর মাত্রা কত হচ্ছে? এইটার ক্ষেত্রে মাত্রা হচ্ছে আমার 3। এখানে দেখো এই সংখ্যামালাটার ক্ষেত্রে এখানে রয়েছে 2, এখানে কিছু নেই মানে 1 রয়েছে। তাহলে সব থেকে বড় এখানটা কোনটা হচ্ছে? 2। তাহলে এর ক্ষেত্রে মাত্রা কত হলো আমার? 2। তাহলে মাত্রা বলতে কি বুঝতে পারছি আমরা এখানে? হাইয়েস্ট পাওয়ার, সব থেকে বড় যে পাওয়ারটা, সেটাকে আমরা মাত্রা বলবো। ধরো এটা রয়েছে এক্স প্লাস 1, এই একটা, এটার মাত্রা কত হবে? তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। একটা সংখ্যা বলে যেটার মাত্রা কত। যদি তোমরা বের করে থাকো খুব ভালো, মানটাকেও দেখা যাক। এর মাত্রা দেখো, এখানে এক্স এর পাওয়ারে কিছু নেই, তার মানে কত রয়েছে? 1 রয়েছে। তাহলে এর হাইয়েস্ট পাওয়ার 1 কি? 1-এর থেকে বড় কিছু দেখতে পাচ্ছ না, তাহলে মাত্রা হচ্ছে 1। এবার যদি কোশ্চেন দেয়, ধরো সংখ্যা দিল একটা 3, এর মাত্রা কত? এবার বলতে পারো এখানে তো এক্সই নেই, চলরাশি নেই, তাহলে মাত্রা কি করে আসবে? একটু আগে আমরা লিখেছিলাম এটাকে, 3 মানে হচ্ছে 3 ইন্টু 1। 1 মানে কি? 1 মানে এক্স টু দি পাওয়ার 0, 0। তাহলে এখানে চলরাশি এলো ইনডাইরেক্টলি, তাহলে এর হাইয়েস্ট পাওয়ার কত হচ্ছে? 0। তাহলে এর মাত্রা হচ্ছে 0। তাহলে যদি কোনো সংখ্যা থাকে, তার মানে তার মধ্যে এক্স নেই, তার মানে এক্স এর পাওয়ারে কত রয়েছে? 0 রয়েছে। তাহলে কোনো সংখ্যা হলে সেটা একটা সংখ্যামালা হচ্ছে, এবং তার মাত্রা হচ্ছে 0। আশা করি এইটুকু বুঝতে পারলে। তার শর্টে মনে রাখবে, মাত্রা বলতে কোনো বহুপদী সংখ্যামালার হাইয়েস্ট পাওয়ারকে ইন্ডিকেট করে। ঠিক আছে, এই অবধি? ওকে, নেক্সট। নেক্সট একটা কনসেপ্ট আছে, সেটা তোমাদের কোর্সে দেখি 7.2 তে রয়েছে। তার আগে আর একটা রয়েছে, ওটা মিস করে গেলাম, সেটা হচ্ছে সহগ। ওকে, সহগ মানে যেটা সাথে থাকে, ঘাত মানে যেটা পাওয়ারে থাকে বা মাথায় থাকে। ধরো এটা লিখলাম 2x, তাহলে এখানে এক্স এর সহগ কি? এক্স এর সাথে কি আছে? 2। তাহলে এক্স এর সহগ হচ্ছে এখানে 2। যদি এটা লিখতাম -2x, এখানে এক্স এর সাথে কি আছে? সাথে রয়েছে -2, তাহলে এটা কি হচ্ছে? -2 হচ্ছে এক্স এর সহগ। তাহলে সহগ বলতে ওই চলরাশির সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমার সহগ। চলরাশির সাথে সেটা হচ্ছে সহগ। যেমন ধরো দুইটা লিখি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। পরীক্ষা যদি দেয় এক্স স্কোয়ারের সহগ কত, এক্স এর সহগ কত,
আর যদি বলে এক্স টু দি পাওয়ার জিরোর সহগ কত, এই তিন রকমের কোশ্চেন হতে পারে। এক্স স্কোয়ারের সহগ, দেখো এক্স স্কোয়ারের সাথে আগে কিছু নেই, কিছু নেই মানে কত রয়েছে, ওয়ান রয়েছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ কি ওয়ান। এক্স এর সহগ, এক্স এর সাথে কি রয়েছে, দুই, তাহলে এক্স এর সহগ কত, দুই। এক্স স্কোয়ার সহগ, দেখো এখানে এক্স স্কোয়ার আছে কোথাও, নেই, কিন্তু তিন, তিনের সাথে কিছু নেই, তার মানে কি এক রয়েছে, তিন ইন্টু এক, এক মানে কত, থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো, কারণ এক্স এর মাথায় জিরো হলে সেটা ওয়ান হয়, তার মানে এক রয়েছে, এক মানেই কি ইনডাইরেক্টলি সেটা এক্স টু দি পাওয়ার জিরো, অবশ্যই। তাহলে এক্স টু দি পাওয়ার জিরোর সাথে কি রয়েছে, তিন, তাহলে এটা কি এক্স টু দি পাওয়ার জিরো সহগ, তাহলে কত হলো এক্স টু দি পাওয়ার জিরো সহগ, তিন। দেখো এইটুকু বোঝা হলো কিনা। এবার তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে এটা করো। যদি বললাম টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ, এটা বললো, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স এর সহগ কত, আর এক্স টু দি পাওয়ার জিরোর সহগ কত, এই তিনটে তোমরা বের করো ভিডিওটা পজ করে। আশা করি তোমরা বুঝে গেছো। এক্স স্কোয়ারের সহগ কত, দুই, এক্স এর সহগ কত, অনেকে তিন লিখবে, কিন্তু ভালো করে দেখো এক্স এর সাথে তিন নেই, মাইনাস তিন রয়েছে উইথ মাইনাস সাইন, তাহলে সাইনটা অবশ্যই নিতে হবে, শুধু তিন দেখলে হবে না, আমাকে চিহ্নটাও দেখতে হবে। তাহলে এক্স এর সাথে কি রয়েছে, মাইনাস থ্রি, ম্যাক্সিমাম তোমরা এখানে ভুল যেটা করো শুধু তিন লিখে দাও। এক্স টু দি পাওয়ার জিরো মানে এক্স সারা পদ কি রয়েছে, পাঁচ, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো সহ পাঁচ হলো। তাহলে এই যে যেটুকু বললাম এইটুকু কনসেপ্ট দিয়েই তোমাদের রয়েছে 7.1 এক্সারসাইজ। আশা করি বুঝতে পেরেছো। এইটুকু কনসেপ্ট বুঝতে পারলে তোমরা ওখানকার যে কোনো অঙ্ক করতে পারবে। ওকে, চলো নেক্সট একটা ডিসকাশন রয়েছে, সেটা হচ্ছে শূন্য বের করা। বহুপদী সংখ্যামালার শূন্য। শূন্য বলতে বোঝায় এক্স এর এমন মান যার জন্য সংখ্যামালাটি জিরো হবে। এই যে যে এক্স এর মানটা, এক্স এর এমন মান যার জন্য সংখ্যামালাটি জিরো হবে, ওই মানটাকে বলবো ওই সংখ্যামালাটি শূন্য। নট শূন্য বলতে এখানে জিরো নয়, এমন একটা মান যার যেটা বসালেই সংখ্যামালাটি জিরো হবে, সেই মানটাকে আমরা শূন্য বলে থাকি। যেমন ধরো একটা এক্সাম্পল নিই, ধরো একটা সংখ্যামালা বললো এক্স মাইনাস টু, এই একটা সংখ্যামালা, তাহলে বললো এর শূন্য কত, এর শূন্য বের করতে বলেছে। এবার শূন্য দেখো এই যে যে সংখ্যামালাটা, এই এক্স এর জায়গায় কত বসালে এই টোটাল মানটা জিরো আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমি এক্স এর জায়গায় দুই বসাই, তাহলে টু মাইনাস টু ইকুয়াল টু জিরো হচ্ছে, তাহলে যেটা বসানোর জন্য এই সংখ্যামালাটার মানটা জিরো এলো সেটাকে আমরা শূন্য বলি, তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে, দুই হচ্ছে। তো এই যে যে মানটা, এটাকে বলা হয় সংখ্যামালা শূন্য। এমন একটা মান যার জন্য সংখ্যামালাটা জিরো হয়ে যায় সেটাকে বলা হয় শূন্য। তাহলে এক্সাম্পল দেওয়া যাক, যদি বললো এক্স প্লাস টু, এর মান কত হবে, এতে এক্স এর জায়গায় কত বসালে শূন্য আসবে, আশা করি তোমরা ধরে ফেলেছো অলরেডি। এক্স এর জায়গায় মাইনাস টু যদি বসে, তাহলে মাইনাস টু আর প্লাস টু মিলে কত হয়, জিরো, তাহলে এই ক্ষেত্রে শূন্য কত হচ্ছে, মাইনাস টু। এবার সব অঙ্কতেই মনে মনে করা যাবে না, কিছু কিছু তো একটু জটিল থাকবে। যদি এরকম বলে দেয় টু এক্স প্লাস থ্রি, এই ক্ষেত্রে এক্স এর জায়গায় কত বসালে এটা শূন্য আসবে, তাহলে এই সব বহুপদী সংখ্যা হলে শূন্য বের করতে বলেছে। তার জন্য তোমরা বেশি মাথা ঘাটানোর দরকার নেই, এইটাকে রাফে জিরো ধরে নাও, তাহলে টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো ধরে নাও। এখান থেকে এক্স এর মানটা বের করতে পারলে উত্তর হয়ে যাবে। তাহলে এখান থেকে কত আসবে, এক্স এর মান বের করবো, তাহলে টু এক্সটাকে রাখছি, প্লাস থ্রি কে ওইদিকে নিয়ে যাই, তাহলে কত হবে, মাইনাস থ্রি। তাহলে এক্স এর মান কত আসছে দেখো, এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু। তাহলে এই হচ্ছে সেই এক্স এর মান যেটা এখানে বসালে ওটা জিরো হবে। তাহলে এই ক্ষেত্রে শূন্য কত হলো, শূন্য হচ্ছে আমার মাইনাস থ্রি বাই টু। কিছুটা ধরা গেল আশা করি। তাহলে যখন কোনো বহুপদী সংখ্যা আমাকে শূন্য বের করতে বলবে, তাহলে ওটাকে জিরো ধরে নেবো রাফে, রাফে ওখান থেকে জিরো ধরে এক্স এর যে মানটা বেরোবে এই মানটাই হচ্ছে ওই বহুপদী সংখ্যামালার শূন্য।
চলো আর একটা এক্সাম্পল দেখা যাক। যদি বলে দেয় ax প্লাস বি, এই বহুপদী সংখ্যামালা শূন্য কত, তাহলে মাথা ঘামানোর একদমই দরকার নেই, আমরা রাফে ধরে নেব এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো, কারণ আলটিমেটলি তো ওটাকে জিরো বানানোই কাজ, তাহলে ধরে নিলাম জিরো। তাহলে এখান থেকে এক্স এর মান বের করো, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস বি ওদিক গেলে মাইনাস বি, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, এটা গুণ ওই দিক গেলে ভাগ, তাহলে মাইনাস বি বাই এ, তাহলে এর শূন্য কত দাঁড়ালো, মাইনাস বি বাই এ। দেখো বোঝা গেল কিনা। তাহলে এইভাবে আমরা যে কোনো বহুপদী সংখ্যামালার শূন্য বের করবো। একটা এক্সাম্পল দেখি আর একটা। ধরো বললো এক্স স্কোয়ার মাইনাস 7x, এই বহুপদী সংখ্যামালার শূন্য বের করতে। তাহলে এখান থেকে এমন একটা এক্স চুজ করতে হবে যেটা বসালে এটা জিরো হয়, যেটা বললাম কোনো দরকার নেই মাথা ঘামানোর। তাহলে বের করে ফেলি আমরা, এক্স স্কোয়ার মাইনাস 7x এটাকে জিরো ধরে নিই। হলো। এবার দেখো এর মধ্যে এক্স কমন যায়, যদি এক্স কমন নিয়ে নিই তাহলে কত থাকে, এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স, 7x থেকে এক্স 7 ইকুয়াল টু। এবার আমরা কি জানি, দুটো সংখ্যামালার গুণফল যদি জিরো হয় তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে জিরো হয়। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস 7 ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এক্স এর একটা মান বেরোলো জিরো, তাহলে একটা শূন্য পেয়ে গেছি আমি, একটা শূন্য হচ্ছে জিরো। অ্যাকচুয়ালি শূন্য আর জিরো কিন্তু এখানে অন্য সেন্স ইউজ হচ্ছে, শূন্য বলতে ওই এক্স এর মানটাকে বোঝাচ্ছে যেটা বসালে জিরো হচ্ছে, জিরো আর ওই শূন্যটাকে গোলাবে না, হ্যাঁ। আর এখান থেকে এক্স মাইনাস 7 ইকুয়াল টু জিরো, তাহলে এক্স এর মান কত, মাইনাস 7 ওদিকে গেলে প্লাস 7, তাহলে এক্স এর দুটো মান বেরোলো। তাহলে এখানে শূন্য কটা, দুটো, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে 7। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে কোনো বহুপদী সংখ্যামালায় যদি শূন্য বের করতে বলে সেটা ইকুয়াল টু জিরো ধরে নেব রাফে, সেখান থেকে এক্স এর মান বের করব, বসিয়ে দেবো। আশা করি এই অবধি ক্লিয়ার হয়েছে। তোমাদের 7.1 আর 7.2 এইটুকু ডিসকাশনই রয়েছে, এইটুকু যদি তোমরা বুঝতে পারো এখানে যে কোনো অঙ্কই তোমরা করতে পারো। চলো একটু রিভিশনের জন্য দুটো বহুপদী সংখ্যামালা লেখা যাক, দেখা যাক তোমরা কি ক্লিয়ার হয়েছে তোমাদের। ধরো একটা রয়েছে এক্স প্লাস 1/x প্লাস 3, এই একটা। ধরো আর একটা রয়েছে 2x স্কোয়ার প্লাস 1/x প্লাস 3। ধরো দুটো স্ট্রাকচার দিয়েছি, এর মধ্যে কোনটা বহুপদী সংখ্যামালা হচ্ছে বা কোনটা হচ্ছে না একটু চেক করে বলো তোমরা, ভিডিও পজ করে একবার ট্রাই করো। এবার দেখা যাক প্রথমটা বহুপদী সংখ্যামালা হচ্ছে কিনা, যদি হয় তাহলে তার মাত্রা বের করতে হবে। আচ্ছা এখানে এক্স এর পাওয়ারে কত রয়েছে, এক, সমস্যা নেই। এখানে এক্স এর পাওয়ারে কত রয়েছে, এক, পূর্ণ সংখ্যা তোমরা বলবে, তাহলে পূর্ণ সংখ্যা যেহেতু আছে চলরাশির মাথায় তাহলে বহুপদী সংখ্যামালা হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে 1/x, 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 তাই তো। আচ্ছা এর মাথায় পাওয়ার নিয়ম হলে ওয়ান রয়েছে। এবার যদি সূচকের নিয়মটা মনে পড়ে, তাহলে এই নিচের পাওয়ার যদি উপরে যায় তাহলে সেই পাওয়ারটা চিহ্ন চেঞ্জ হয়। এখানে রয়েছে প্লাস ওয়ান, তাহলে এটা যদি উল্টে যায় তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হওয়ার কথা, কি যেটাকে আমরা ইনভার্স বলতাম, মনে আছে? আশা করি তোমরা রিকল করতে পারছো। আর একবার তাও একটা বলছি, যদি এরকম থাকতো 1/x স্কোয়ার মানে কত, এক্স টু দি পাওয়ার মাইনাস টু, পাওয়ারটা নিচ থেকে উপরে গেলে বা উপর থেকে নিচে এলে পাওয়ারের চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে কিছু নেই, মানে প্লাস রয়েছে, নিচ থেকে উপরে গেলে কি হবে, মাইনাস হবে, তাহলে এই যে এটা এলো। তাহলে আলটিমেটলি এটা মানে কি, এটা তাহলে এক্স এর মাথায় ঋণাত্মক সংখ্যা চলে এসছে, তাহলে এটা কি অ্যালাউড, না, তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়। সেম ভাবে এখানেও দেখো একটা 1/x পেয়ে গেছি, তাহলে 1/x মানে কত, অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাই তো। তাহলে এটা তো অ্যালাউড নয়, তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়। তাহলে আবার আমরা সেটাই রিপিটে এলাম যে যদি কোনো চলরাশির মাথায় পূর্ণ সংখ্যা বাদে অন্য কিছু চলে আসে তাহলে সেটা বহুপদী সংখ্যামালা হবে না। তাহলে এরকম কোনো স্ট্রাকচার যদি খুঁজে পাও যেখানে চলরাশির মাথায় ভগ্নাংশ, ঋণাত্মক সংখ্যা, দশমিক এগুলো রয়েছে, যদি পেয়ে যাও তাহলে সেটা বহুপদী সংখ্যামালা কনসিডার হবে না। যে কোনো একটা টার্ম যদি এরকম খুঁজে পেয়ে যাও সবার মধ্যে, তাহলে সেটাই তার জন্য ওই টোটাল স্ট্রাকচারটা বহুপদী সংখ্যামালা হওয়ার যোগ্য নয়। ঠিক আছে, নেক্সট রিভিশনে কি বললাম আমরা, নেক্সট আমরা মাত্রা বের করেছিলাম। যদি এটা থাকে 3x প্লাস এক্স কিউব প্লাস
এক্স স্কোয়ার প্লাস টু, এটা রয়েছে। এর মাত্রা কত? আশা করি তোমরা ধরে ফেলেছো যারা ক্লাসটা অলরেডি দেখেছো। মাত্রা বলতে ওই সংখ্যামালার হাইয়েস্ট পাওয়ারকে বোঝায়। এখানে হাইয়েস্ট পাওয়ার কত রয়েছে? 3। তাহলে এর মাত্রা কত? 3 হলো। নেক্সট নেক্সট আমরা কি বের করলাম একটু আগে? সহগ বের করলাম। যদি এটা লিখি -2x² -3x -5, ধরো এটা রয়েছে। যদি বলি আমরা এক্স স্কোয়ারের সহগ কত, এক্স এর সহগ কত, এক্স টু দি পাওয়ার 0 সহগ কত, এই তিনটে বের করতে বলি, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সাথে যেটা রয়েছে কি রয়েছে? -2। এক্স এর সহগ কত? এক্স এর সাথে যেটা রয়েছে কত রয়েছে? -3। এক্স টু দি পাওয়ার 0 মানে এক্স ছাড়া যে টার্মটা রয়েছে, যে ধ্রুবক পদটা রয়েছে কত রয়েছে? -5। তাহলে এক্স টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে -5। ক্লিয়ার হলো একটু? নেক্সট আমরা কি বের করলাম? শূন্য বের করলাম। একটা এক্সাম্পল দেখা যাক। যদি বলি আমি 2x -7, এই একটা বহুপদী সংখ্যামালা, এর শূন্য বের করো। তাহলে কত বেরোবে? কি করব আমরা? এটাকে রাফে আমরা 0 ধরে নেব। 0 ধরে নিলাম। তাহলে এখান থেকে x 2x ইকুয়াল টু কত আসবে? 7। তাহলে x ইকুয়াল টু কত আসবে? 7/2। তাহলে এই x এর মান কত বেরোলো? 7/2। তাহলে এর শূন্য কত আসবে? শূন্য ইকুয়াল টু আসবে 7/2। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে আমরা 7.1 আর 7.2 যে কোনো মান ক্লিয়ার করতে পারো। ঠিক আছে? আচ্ছা, আশা করি এই অবধি বুঝতে পেরেছো তোমরা। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা বই থেকে এক্সারসাইজের 7.1 7.2টা চেষ্টা করবে। আমরা পরে কোনো ভিডিওতে এক্সারসাইজের সলিউশন নিয়ে আসবো। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।